জানেন, এই দুনিয়াটা বড় আজব জায়গা। এখানে সৎ থাকা মানেই যেন বারবার হেরে যাওয়া। আপনার মনে হতে পারে, আমি কেন সৎ থাকব, কেন সব সহ্য করব? কিন্তু আজকের এই গল্পটা শোনার পর আপনার দুচোখের জল আর অন্তরের বিশ্বাস এক হয়ে যাবে। ধৈর্য ধরুন, কারণ আল্লাহর ফয়সালা সবসময়ই সুন্দর। বহু বছর আগের কথা, এক ছোট জনপদে বাস করত আব্দুল্লাহ নামের এক তরুণ। তার সহায় সম্বল বলতে কিছুই ছিল না, শুধু ছিল অন্তরে আল্লাহর ভয় আর চরিত্রের এক অটুট সততা। আব্দুল্লাহ কাজ করত এক ধনী বণিকের গুদামে। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে সে যা পেত তা দিয়ে বৃদ্ধা মায়ের মুখে এক মুঠো অন্ন তুলে দিত। আব্দুল্লাহর জীবন ছিল বড্ড সাদামাটা, কিন্তু তার মনে ছিল প্রশান্তি। তার চারপাশের মানুষগুলো যখন জালিয়াতি করে, ওজনে কম দিয়ে কিংবা মিথ্যার আশ্রয় নিয়ে রাতারাতি ধনী হয়ে যাচ্ছিল, আব্দুল্লাহ তখন ছেঁড়া জামা গায়ে দিয়েও মুচকি হাসত। তার সহকর্মীরা তাকে নিয়ে বিদ্রূপ করত। তারা বলতো, হে নির্বোধ আব্দুল্লাহ, এই যুগে সততা দিয়ে পেট ভরে না, একটু চালাক হতে শেখো, নয়তো সারা জীবনেই ধুলোবালিতেই পড়ে থাকবে। আব্দুল্লাহ শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত আর মনে মনে বলতো, হে আমার রব, আপনি তো সব দেখছেন। আমার অল্প সম্পদে আপনি বরকত দিন, কিন্তু আমাকে হারামে ডুবিয়ে দিয়েন না। একদিন সেই বড় বণিক আব্দুল্লাহকে ডাকলেন। বণিকের চোখে মুখে ছিল এক অদ্ভুত কুটিলতা। তিনি আব্দুল্লাহর সামনে এক থলি মোহর রেখে বললেন, আব্দুল্লাহ, আমি জানি তুমি খুব অভাবী, এই মোহরগুলো নাও। বিনিময়ে তোমাকে শুধু একটা কাজ করতে হবে। আগামীকাল যখন কাফেলা আসবে তখন তুমি বলবে যে আমাদের সব মাল উন্নত মানের, যদিও আমি জানি এর ভেতরে পচন ধরেছে। কেউ যদি জানতে চায়, তুমি শুধু আল্লাহর কসম খেয়ে বলবে সব ঠিক আছে, তাহলেই পুরো থলিটা তোমার। আব্দুল্লাহর সামনে তখন দুই পথ, একদিকে বিলাসিতা, মায়ের চিকিৎসা আর কষ্টের অবসান, অন্যদিকে শুধু নিজের বিবেক আর আল্লাহর সন্তুষ্টি। আব্দুল্লাহর হাত কাঁপছিল। সে মোহরের থলির দিকে তাকালো না, পরিবর্তে বণিকের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, মালিক, আমি ক্ষুধার্ত থাকতে পারি, কিন্তু আল্লাহর নামে মিথ্যা বলতে পারবো না। যে জবান দিয়ে আমি তার নাম নিই, সেই জবান দিয়ে আমি প্রতারণা করতে পারবো না। বণিক রেগে আগুন হয়ে গেলেন। তিনি আব্দুল্লাহকে তক্ষুনি কাজ থেকে বের করে দিলেন। রিক্ত হাতে আব্দুল্লাহ যখন বাড়ি ফিরছিল, তার বুকটা ফেটে যাচ্ছিল। বাড়িতে অসুস্থ মা পথ চেয়ে বসে আছে। সে আজ কি নিয়ে যাবে? ক্ষুধার জ্বালায় মা যখন কাতরাবে, তখন সে কি জবাব দেবে? রাস্তার এক কোণে বসে আব্দুল্লাহ অঝরে কাঁদতে লাগল। চারপাশ অন্ধকার হয়ে আসছে। মানুষ তার পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কেউ তার চোখের জলের খবর রাখছে না। আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল, মালিক, আমি তো আপনার জন্যই এই সুযোগ ছেড়ে দিয়েছি, আপনি কি আমায় ফিরিয়ে দেবেন? সেই রাতে আব্দুল্লাহর ঘরে কোনো চুলা জ্বলল না। মা শুয়ে আছেন জীর্ণ কাঁথা গায়ে দিয়ে। আব্দুল্লাহ মায়ের পায়ের কাছে বসে রইল। ক্ষুধা আর ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল যে সে অন্তত হারামের পথে পা বাড়ায়নি। পরের দিন সকালে আব্দুল্লাহ কাজের সন্ধানে বের হল, কিন্তু সেই বণিক পুরো শহরে রটিয়ে দিয়েছিল যে আব্দুল্লাহ চোর। কেউ তাকে কাজ দিতে চাইল না। সারাদিন দাঁড়ে দাঁড়ে ঘুরেও সে যখন ব্যর্থ হল, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। পেটের ক্ষুধা আর সমাজের অবহেলা তাকে পিষে ফেলছিল। তবুও সে বিড়বিড় করে বলছিল, হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্যে যথেষ্ট। হঠাৎ সে দেখল রাস্তার ধারে এক বৃদ্ধ লোক পড়ে আছেন। লোকটা তৃষ্ণায় ছটফট করছেন। আব্দুল্লাহ নিজের কাছে থাকা শেষ এক ঢোক জল সেই বৃদ্ধকে পান করাল। বৃদ্ধ চোখ খুলে আব্দুল্লাহর দিকে তাকালেন। সেই চোখে ছিল এক গভীর মায়া। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, বাবা, তোমার মুখটা এত মলিন কেন? তুমি কি কোনো বিপদে পড়েছ? আব্দুল্লাহ ম্লান হেসে বলল, না চাচা, আমি ঠিক আছি। আপনি সুস্থ বোধ করছেন তো? বৃদ্ধ বুঝতে পারলেন এই যুবকের অন্তরে হাহাকার লুকানো। তিনি আব্দুল্লাহর হাতটা শক্ত করে ধরলেন। ঠিক সেই মুহূর্তেই রাজপ্রাসাদ থেকে একদল অশ্বারোহী সৈন্য সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা যেন কাউকে খুঁজছিল। তাদের দলপতি এসে সেই বৃদ্ধের সামনে মাথা নত করে দাঁড়াল। আব্দুল্লাহ অবাক হয়ে দেখল, এই সাধারণ বৃদ্ধ আসলে সেই রাজ্যের প্রধান বিচারক, যিনি ছদ্মবেশে মানুষের অবস্থা দেখতে বেরিয়েছেন। বিচারক আব্দুল্লাহর দিকে তাকিয়ে বললেন, যুবক, আমি আজ সারাদিন তোমাকে লক্ষ্য করেছি। তুমি কাজের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছ, কিন্তু নিজের সততা বিসর্জন দাওনি। এমনকি নিজের শেষ জলটুকু দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছ।
এই সমাজে তোমার মতো মানুষের খুব প্রয়োজন। আব্দুল্লাহ তখনও জানত না যে তার ধৈর্যের পরীক্ষা শেষ হয়ে এসেছে। সে ভাবছিল হয়তো সামান্য কিছু বকশিস পাবে, কিন্তু তার ভাগ্যে যা লেখা ছিল তা ছিল কল্পনার অতীত। আব্দুল্লাহর চোখ দিয়ে আবার জল পড়তে শুরু করল, তবে এবার আর কষ্টের নয়, অপমানের নয়, এ ছিল এক পরম তৃপ্তির অশ্রু। তার মনে হলো আল্লাহ সত্যিই ধৈর্যশীলদের সাথে আছেন। সে বুঝতে পারল দুনিয়ার মানুষ তাকে ত্যাগ করলেও তার স্রষ্টা তাকে কখনো একা ছাড়েননি। অন্ধকার রাতের পরেই যে ভোরের আলো ফুটে ওঠে, আব্দুল্লাহর জীবনেও সেই নতুন সকালের সূচনা হতে যাচ্ছিল। সে ধীর পায়ে বিচারকের পিছু পিছু চলতে শুরু করল। তার হৃদয়ে তখন একটাই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, সততা কখনো মানুষকে হারতে দেয় না। হয়তো একটু দেরি হয়, কিন্তু বিজয় সুনিশ্চিত। বিচারকের প্রাসাদে আব্দুল্লার জন্য এক নতুন পৃথিবী অপেক্ষা করছিল, কিন্তু সেখানেও তার পথ মসৃণ ছিল না। বিচারক তাকে প্রাসাদের হিসাব রক্ষকের সহকারী হিসাবে নিযুক্ত করলেন। আব্দুল্লার কাজ ছিল প্রতিদিনের আয় ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখা। তার সততা আর নিখুঁত কাজ দেখে অল্পদিনেই সে সবার প্রিয় পাত্র হয়ে উঠল। তবে প্রাসাদের পুরনো কর্মচারীরা, যারা দীর্ঘদিন ধরে তলে তলে রাজভাণ্ডার থেকে অর্থ আত্মসাৎ করছিল, তারা আব্দুল্লাহকে সহ্য করতে পারছিল না। তাদের কাছে আব্দুল্লাহ ছিল চোখের বালির মতো। তারা সুযোগ খুঁজতে লাগল কিভাবে এই নিপাট ভালো মানুষটাকে বিপদে ফেলা যায়। কয়েক মাস কেটে গেল। আব্দুল্লাহ এখন তার বেতন দিয়ে মায়ের চিকিৎসা করাচ্ছে, ভাঙা ঘরটা মেরামত করেছে। কিন্তু তার বিনয় একটুও কমেনি। সে আগের মতোই শান্ত এবং ধৈর্যশীল। একদিন প্রধান হিসাবরক্ষক, যে ছিল অত্যন্ত ধূর্ত, সে এক গভীর ষড়যন্ত্র জাল বুনল। রাজকীয় ভোজের জন্য কেনাকাটার ভুয়া ভাউচার তৈরি করে সে বিপুল পরিমাণ অর্থ নিজের পকেটে ভরল এবং সেই দায়টা কৌশলে আব্দুল্লাহর উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করল। সে জানত আব্দুল্লাহ অতি সরল, সে হয়তো বুঝতেই পারবে না তার সই জাল করা হয়েছে। একদিন হঠাৎ রাজদরবারে শোরগোল পড়ে গেল। প্রধান বিচারকের সামনে অভিযোগ আনা হলো যে রাজভাণ্ডার থেকে 1000 স্বর্ণমুদ্রা গায়েব হয়েছে এবং সমস্ত প্রমাণ আব্দুল্লাহর বিরুদ্ধে। আব্দুল্লাহ যখন দরবারে উপস্থিত হল, সে দেখল সবার চোখে ঘৃণা। যে মানুষগুলো তাকে সম্মান করত, তারাও আজ সন্দেহের চোখে তাকাচ্ছে। প্রধান হিসাবরক্ষক চিৎকার করে বলতে লাগল, হুজুর, আমি ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু এই ছেঁড়া জামা পরা ছেলেটা আমাদের সবার বিশ্বাস ভেঙেছে। ও রাতের আধারে টাকাগুলো সরিয়ে ফেলেছে। আব্দুল্লাহ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো আকাশটা আবার ভেঙে পড়ছে তার মাথার ওপর। সে একবার বিচারকের দিকে তাকালো, যিনি তাকে আশ্রয় দিয়েছিলেন। বিচারকের চোখে তখন গভীর হতাশা। তিনি বললেন, আব্দুল্লাহ, আমি কি তোমার কাছে এটাই আশা করেছিলাম? তুমি কি তোমার সততা বিক্রি করে দিলে? আব্দুল্লাহর গলা বুঝে এলো। সে ধীরস্থিরে বলল, হুজুর, আমি চুরি করিনি। আল্লাহ সাক্ষী, আমি একটি পয়সাও অন্যায়ভাবে নিইনি। তবে আপনারা যদি আমাকে অপরাধী মনে করেন, তবে আমার ধৈর্য ধরা ছাড়া আর কোনো পথ নেই। বিচারক তাকে 7 দিনের সময় দিলেন নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য। এই 7 দিন আব্দুল্লাহর জন্য ছিল এক অগ্নি পরীক্ষা। সে মসজিদে গিয়ে পড়ে থাকত। রাতের পর রাত সে সেজদায় গিয়ে কাঁদত আর বলতো, হে আল্লাহ, আপনি তো অন্তর্যামী, আপনি জানেন আমি নির্দোষ, আমার সম্মান আপনি রক্ষা করুন। লোকে তাকে পথে দেখলে থুতু দিত, বলতো ভণ্ড সাধু। আব্দুল্লাহর মা অসুস্থ হয়ে পড়লেন মানুষের কথা শুনে। আব্দুল্লাহর মনে হচ্ছিল তার পৃথিবীটা ছোট হয়ে আসছে। তবুও সে কারো সাথে খারাপ ব্যবহার করল না, কাউকে পাল্টা গালি দিল না। সে শুধু ধৈর্য ধরে আল্লাহর ফায়সালার অপেক্ষা করতে লাগল। 6ষ্ঠ দিনে যখন সবাই নিশ্চিত যে আব্দুল্লাহর শাস্তি হবেই, তখন এক অলৌকিক কাণ্ড ঘটল। প্রাসাদের এক পরিচ্ছন্নতা কর্মী প্রধান হিসাবরক্ষকের ঘর পরিষ্কার করতে গিয়ে একটি গোপন ড্রয়ারে সেই চুরির পরিকল্পনা লেখা একটি চিঠি এবং কিছু স্বর্ণমুদ্রা খুঁজে পেল। সে ভয় পেয়ে সেই চিঠিটি সরাসরি প্রধান বিচারকের কাছে নিয়ে এলো। বিচারক চিঠিটি পড়ে স্তব্ধ হয়ে গেলেন। তার ভুল ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন এক নির্দোষ যুবককে তিনি কত বড় অপবাদ দিতে যাচ্ছিলেন। পরদিন দরবারে সবাইকে তলব করা হলো। সবাই ভাবছিল আব্দুল্লাহর আজ কঠিন সাজা হবে, কিন্তু বিচারক যখন আসল সত্য ফাঁস করলেন, তখন পুরো দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। ষড়যন্ত্রকারী হিসাবরক্ষককে বন্দী করা হলো। বিচারক সিংহাসন থেকে নেমে এসে আব্দুল্লাহর সামনে দাঁড়ালেন। তার দুচোখ বেয়ে জল ঝরছিল। তিনি আব্দুল্লাহর হাত ধরে বললেন, বাবা, আমাকে ক্ষমা করো। আমি তোমার ধৈর্য আর আল্লাহর প্রতি তোমার অবিচল বিশ্বাস বুঝতে পারিনি। তুমি শুধু সৎ নও, তুমি একজন পাহাড়ের মতো ধৈর্যশীল মানুষ।
আব্দুল্লাহর মাথাটা সম্মানে নুয়ে এলো। সে কাঁদছিল, কিন্তু এ কান্না ছিল শুকরিয়ার কান্না। সে বুঝতে পারল, যখন পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে যায়, তখন যদি আপনি আল্লাহর ওপর ভরসা রাখেন, তবে আল্লাহ নিজেই আপনার পক্ষ হয়ে লড়াই করেন। বিচারক তাকে প্রাসাদের উচ্চ পদে পদোন্নতি দিলেন, কিন্তু আব্দুল্লাহর মনে তখন অন্য চিন্তা। সে বুঝতে পারল, এই সম্মান আর সম্পদ সবই ক্ষণস্থায়ী, কেবল আল্লাহর সন্তুষ্টিই চিরস্থায়ী। কিন্তু গল্পের মোড় এখনও বাকি ছিল। আব্দুল্লাহ জানত না যে তার এই সততার পুরস্কার হিসেবে আল্লাহ তার জন্য আরও বড় এক উপহার জমা রেখেছেন, যা তার জীবনকে পুরোপুরি বদলে দেবে। তার ধৈর্য তাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা সে স্বপ্নেও ভাবেনি। এক সাধারণ শ্রমিকের ছেলে থেকে সে এখন এক অনন্য উচ্চতায় দাঁড়িয়ে, কিন্তু তার অন্তরের সেই মায়া আর বিনয় তাকে সাধারণ মানুষের আরও কাছে টেনে নিল। আব্দুল্লাহর জীবনের এই নতুন অধ্যায় শুরু হলো এক বিশাল দায়িত্বের মধ্য দিয়ে। বিচারক তাকে রাজ্যের বায়তুল মালের প্রধান জিম্মাদার করে দিলেন, কিন্তু আব্দুল্লাহর জীবনযাপনে কোনো পরিবর্তন এলো না। সে এখনও সেই পুরনো ছেঁড়া চাটাইয়ে ঘুমাত, আর তার উপার্জনের সিংহভাগ এতিম ও বিধবাদের মাঝে বিলিয়ে দিত। তার এই অসাধারণ চারিত্রিক মাধুর্য রাজ্যের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। একদিন বৃদ্ধ বিচারক আব্দুল্লাহকে নিভৃতে ডেকে পাঠালেন। বিচারকের কোনো পুত্র সন্তান ছিল না, ছিল শুধু এক গুণবতী কন্যা। তিনি আব্দুল্লাহর হাতে নিজের কন্যার দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তাব দিলেন। তিনি বললেন, আব্দুল্লাহ, আমি ধন সম্পদ অনেক দেখেছি, কিন্তু তোমার মতো স্বচ্ছ অন্তরের মানুষ আর দেখিনি। আমি চাই আমার মেয়ের অভিভাবক তুমি হও। আব্দুল্লাহর বিয়ে হল অত্যন্ত সাদামাটাভাবে। একদা যে যুবক রাস্তার ধুলোয় বসে কাঁদত, আল্লাহ তাকে সম্মানের শিখরে বসিয়ে দিলেন। কিন্তু সুখের দিনেও আব্দুল্লাহ তার অতীত ভুলে যায়নি। সে প্রায়ই সেই পুরনো গুদামের সামনে গিয়ে দাঁড়াত, যেখানে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। সে সেই বণিককেও ক্ষমা করে দিয়েছিল, কারণ সে জানত ওই তিক্ত অভিজ্ঞতা না থাকলে সে আজকের এই অবস্থানে পৌঁছতে পারত না। ধৈর্য তাকে শিখিয়েছে কিভাবে শত্রুকে ক্ষমা করতে হয়, আর সততা তাকে শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। আব্দুল্লাহ যখন বৃদ্ধ বয়সে মৃত্যুশয্যায় শায়িত, তার সন্তানরা তার চারপাশে ঘিরে বসেছিল। আব্দুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছিল। বড় ছেলে জিজ্ঞেস করল, বাবা, আপনি কাঁদছেন কেন? আপনি তো সারা জীবন নেক আমল করেছেন। আব্দুল্লাহ খুব ক্ষীণ স্বরে কান্না ভেজা কণ্ঠে উত্তর দিল, বাবা, আমি জান্নাতের লোভে কাঁদছি না, আমি কাঁদছি আল্লাহর সেই অসীম দয়ার কথা ভেবে। আমি তো নগণ্য এক গোলাম ছিলাম, আমার তো কিছুই ছিল না, শুধু একটু ধৈর্য আর সততা বুকে আঁকড়ে ধরেছিলাম বলে আমার মালিক আমাকে দুনিয়াতেই এত সম্মান দিয়েছেন। না জানি আখেরাতে আমার জন্য কি অপেক্ষা করছে। তিনি তার সন্তানদের হাত জড়িয়ে ধরে বললেন, হে আমার আদরের সন্তানেরা, শোনো, দুনিয়া তোমাকে বারবার বলবে যে সৎ পথে চললে তুমি পিছিয়ে পড়বে। মানুষ তোমাকে বোকা বলবে, সমাজ তোমাকে তুচ্ছ করবে। হয়তো এমন দিন আসবে যখন তোমার ঘরে খাবার থাকবে না, চারদিকে শুধু অন্ধকার দেখবে। কিন্তু খবরদার, আল্লাহর ওপর ভরসা হারিও না। অভাবের তাড়নায় কখনো হারামের দিকে হাত বাড়িয়ে দিও না। মনে রেখো, মিথ্যার জয় সাময়িক, কিন্তু সততার ভিত্তি হল আরশ পর্যন্ত। একটু ধৈর্য ধরো বাবা, একটুখানি ধৈর্য। দেখবে আমার আল্লাহ তোমাদের এমন জায়গা থেকে রিজিক দেবেন যা তোমরা কল্পনাও করতে পারবে না। আব্দুল্লাহর চোখ দুটো ধীরে ধীরে বুজে এলো। তার ঠোঁটে ছিল এক চিলতে হাসি, আর মুখে ছিল আল্লাহর পবিত্র নাম। পুরো জনপদ সেদিন কান্নায় ভেঙে পড়েছিল। তারা হারিয়েছে একজন সত্যিকারের পথপ্রদর্শককে। আব্দুল্লাহ চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া সেই সততা আর ধৈর্যের শিক্ষা আজও আমাদের কানে প্রতিধ্বনিত হয়। ভাই ও বোনেরা, আমাদের জীবনটাও হয়তো আজ অনেক কষ্টে কাটছে। হয়তো আপনার সততার কারণে আপনি চাকরি হারিয়েছেন, কিংবা প্রিয় মানুষের কাছে ছোট হয়েছেন। কিন্তু একটু ভেবে দেখুন তো, যে আল্লাহ আব্দুল্লাহকে ধুলো থেকে তুলে রাজপ্রাসাদে বসাতে পারেন, তিনি কি আপনার চোখের জল দেখছেন না? অবশ্যই দেখছেন। আপনি শুধু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, আল্লাহর দেওয়া প্রতিদান সবসময়ই আমাদের ধৈর্যের চেয়ে অনেক বড় হয়। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।